আচ্ছা, একদম সহজ করে বলি, মানে বিজ্ঞানী বোর দাবি করতেছে কোন ইলেকট্রন যখন কোন জায়গা দিয়ে ঘুরে, কোন জায়গা দিয়ে ঘুরে, আচ্ছা ইলেকট্রন যে জায়গা দিয়ে ঘুরে ওই জায়গাটা কি বৃত্তাকার না? ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো গোলাকার পথ। কেমন পথ? বৃত্তাকার পথ, বাঁকা পথ। সহজ কথায় কি পথ? বাঁকা পথ। মনে রাখবা, যখন কোনো কিছু কোনো বাঁকা পথে ঘুরে, মানে কোনো বৃত্তাকার পথে ঘুরে, তখন তার গতিকে আমরা বলি কৌণিক গতি। কি গতি বলি? ও কথা কি বুঝতে পারছো? তুমি যখন কোনো সোজা পথে ঘুরবা, মানে সরল রৈখিক পথে, মনে করো তুমি হাঁটলা সামনের দিকে আর পেছন দিকে হাঁটলা, এই ধরনের গতিকে বলি আমরা রৈখিক গতি। কি বলি? রৈখিক। আর যখন তুমি কোনো একটা বাঁকা পথে ঘুরবা, মানে বৃত্তাকার পথে ঘুরবা, তখন সেই গতিকে বলি আমরা কৌণিক গতি। মনে থাকবে? তা যেহেতু ইলেকট্রন একটা বৃত্তাকার পথে ঘুরে, তার মানে তার এই ভরবেগকে আমরা কি ধরনের ভরবেগ বলি? কৌণিক ভরবেগ বলি। বুঝতে কোনো সমস্যা আছে? এখন নিলস বোর দাবি করতেছে কোন ইলেকট্রন যখন কোনো কক্ষপথে ঘুরে, কোন ইলেকট্রন যখন কোনো কক্ষপথে ঘুরে, এটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় তার একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ থাকে। কি বললাম? এটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় তার একটা নির্দিষ্ট কি থাকে? কৌণিক ভরবেগ থাকে। মানে হচ্ছে নোমান, আমি যেটা বলতে চাচ্ছি, তুমি যদি 2 নম্বর কক্ষপথে ঘুরো, ওই 2 নম্বর কক্ষপথে ঘোরার সময় একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কি থাকবে? কৌণিক ভরবেগ থাকবে, যেটা একটা নির্দিষ্ট, যেটা অন্য কক্ষপথে ঘোরার সময় মিল খাবে না। কি খাবে না? আমার কথা কি বুঝতে পারছো? তুমি যদি 5 নম্বর কক্ষপথে ঘুরো, তাহলে 5 নম্বর কক্ষপথে ঘোরার সময় ওই ইলেকট্রনের কি দেখতে পাবা? এটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ দেখতে পারবা। তো এটা নিলস বোর বলছে। বোর এই কথা বলার পর সেটা আবার বের করার সূত্র আমাদের শিখাই দিছে। দেখো কেমন ভাবে শিখালো। ধরো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস চারদিকে এটা কক্ষপথ, এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। তো তিনি বলতেছেন এই কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় হচ্ছে এল দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। তো এল বের করার সূত্র হচ্ছে এম ভি আর। এটার প্রতিপাদন আমরা শিখাচ্ছি না, তো ছোট মানুষ আমরা এই প্রতিপাদন নিয়ে খুব একটা কথা বলছি না, বুঝছো? এটা আমরা ধীরে ধীরে হয়তো জানবো, ঠিক আছে? আপাতত একটু মাথায় রেখে দিই যে কৌণিক ভরবেগ কি কি দ্বারা প্রকাশ করব? এল দ্বারা। এটা বের করার সূত্র হচ্ছে এম ভি আর। মনে রাখতে হবে এম মানে ইলেকট্রনের ভর, যেটা আমরা জানি 9.11 গুণন 10⁻31 কেজি। ম্যাথ করার সময় অবশ্যই কেজি দিয়ে ম্যাথ করতে হবে। কি দিয়ে ম্যাথ করতে হবে? কেজি। এই কৌণিক ভরবেগের ম্যাথ করার সময় তুমি কেজি দিয়ে ম্যাথ করবা, ঠিক আছে? ভি, ভি হচ্ছে আসলে ইলেকট্রনের বেগ। ইলেকট্রনের কি? বেগ। মনে থাকবে ইলেকট্রনের বেগ। আর মানে কি? তুমি যে কক্ষপথে ঘুরতেছো, তুমি যে কক্ষপথে পরিভ্রমণ করছো, সেই কক্ষপথের কি? ব্যাসার্ধ। সেই কক্ষপথের ব্যাসার্ধ। সবাই কি বুঝছো? আচ্ছা, এখন তার মানে আমাকে যদি কৌণিক ভরবেগ দিয়ে দেয়, তাহলে আমি কিন্তু ব্যাসার্ধ বের করতে পারবো। কি বের করতে পারবো? ব্যাসার্ধ বের করতে পারবো। কিভাবে? এই কৌণিক ভরবেগকে এম এবং ভি দ্বারা ভাগ করলে কি চলে আসবে? ব্যাসার্ধ চলে আসবে। আচ্ছা, যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই এল এর এককটা জানতে হবে। কি জানতে হবে? একক। এম এর একক কি? কেজি। ভি এর একক কি বলো? মিটার পার সেকেন্ড। ব্যাসার্ধ মানে এটা দূরত্ব, এটা একক কি? মিটার। তাহলে গুণ করলে কি হয়? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাই আমরা কিন্তু একটা একক পেয়ে গেলাম। এটা হলো কৌণিক ভরবেগের একক। মনে থাকবে? আচ্ছা, এখন এই ইকুয়েশন দিয়ে ম্যাথ করাটা কঠিন আমি মনে করি। কেন মনে করি? যদি তোমাকে 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর কক্ষপথে ব্যাসার্ধ বের করতে বলে, মানে ধরো তোমাকে বললো যে এটার কে শেল, এল শেল, এম শেল, এটা হলো এন শেল। তোমাকে যদি বলে যে এন শেলে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করে দাও, তুমি না হয় এম এর মান মুখস্থ রাখছো, তুমি না হয় ভি এর মান জানো, বাট তোমাকে কিন্তু প্রতিবারই কি বের করতে হবে? আর জানতে হবে। আর জানাটা কিন্তু ঝামেলা। কেন ঝামেলা? কারণ দেখো কত দূরে দূরে এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এটার ক্ষেত্রে একটা আর আছে, এটার ক্ষেত্রে কি আছে? আর আছে। এমনিতেই পরমাণু অনেক ছোট। পরমাণু কি? অনেক ছোট। আবার ব্যাসার্ধ হলো তাহলে কি আরো একটা সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার। এইগুলোর আসলে ব্যাসার্ধ মাপাটা কঠিন না? তো এই সমস্যা দূরকরণের জন্য আরেকটা বিজ্ঞানী, যাবে মনোযোগ দাও, আরেকজন বিজ্ঞানী নাম ছিল কে? প্লাঙ্ক। প্লাঙ্কের কথা মনে আছে? ওই প্লাঙ্ক আমাদের সাহায্য করলো আর কি। কিভাবে সাহায্য করলো? সে বললো এই কৌণিক ভরবেগ বের করার একটা সহজ সূত্র হচ্ছে NH/2 পাই। পাই মানে তো 3.1416, তোমরা জানো। পায়ের মান কি মুখস্থ না আমাদের? 1416। এন মানে হচ্ছে কক্ষপথ নাম্বার, কক্ষপথ নাম্বার। আচ্ছা, আর এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকটা মনে আসতো আমাদের? বলো। জুল সেকেন্ড নাকি? জুল সেকেন্ড। ঠিক আছে, একক হচ্ছে কি? জুল সেকেন্ড। তাহলে এটা আমাদের মুখস্থ ভ্যালু, এটা আমাদের জানা ভ্যালু, দুই আমরা আগে থেকেই জানি। শুধু এন এর মান জানতে পারলেই আমি কি বের করতে পারবো? কৌণিক ভরবেগ বের করতে পারবো। আমার যদি বলে 5 নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ বের করে দেন, কোনো সমস্যা নাই। আমি শুধুমাত্র এই এন এর জায়গায় কি বসাবো? 5। এইচ এর মান আমরা জানি, 2 এর মানও জানি, পাই এর মানও জানি।
একক হবে কি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। অ্যান্সার চলে আসছে, বুঝতে পারছো? আবার এখান থেকে তোমাকে অনেক কোশ্চেন করতে পারে, যেমন বলতে পারে 5 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বের করে দেন। কি বের করে দেন? 5 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বের করে দেন। কিভাবে করব? আমরা জানি এল সমান লেখা যায় এম ভি আর সমান এন এইচ ডিভাইড 2 পাই, বলতে পারি না? কারণ এটা পরস্পর কি সমান না? তাহলে আমি এখান থেকে আর সমান বলতে পারি না, যেখান থেকে যে এন এইচ ডিভাইড 2 পাই তো থাকলোই, এখানে গুণ থাকলে ওপাশে কি হয়ে যায়, ভাগ। তাহলে এখানে ভাগ করে দাও এমভি দ্বারা। সেটা কি বুঝছো? এই দেখো আমরা কিন্তু ইন্টারেস্টিংলি আর বের করে ফেললাম, আর সমান এন এইচ ডিভাইডেড 2 পাই ইন্টু এমভি। আমার খালি 5 বলে দিছে না, এই যে এর মান কি বসাই দেবো, 5। এইচ এর মান মুখস্থ, 2 পাই এর মান জানি, এম এর মানও জানি, ভি এর মানও জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নর্মালি ইলেকট্রন গুলো আলোর বেগে চলে। কিভাবে চলে? আলোর বেগে চলে। সবাই কি বুঝতে পারছো? বাট বড় ক্লাস ওটা দেখতে পারবা, ইলেকট্রন যখন ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘুরে ওর বেগ থাকে ভিন্ন ভিন্ন। বুঝছো? ওটা বের করার সূত্র তোমরা শিখবা, আপাতত আমরা শিখতেছি না। বুঝতে পারছো কথাটা আমার? তাহলে কৌণিক ভরবেগ নিয়ে আর কোনো সমস্যা আছে তোমাদের মধ্যে? পারবো না? সত্য বলো, পারবা? আচ্ছা, এখন চলে যাব আমরা 3 নাম্বার মতবাদে।